আসসালামু আলাইকুম। কেমন? একদম টোটালি ইউনিক কেস একটা নিয়েছি। MI11X, MI11X মোবাইলটার প্রবলেম হয়েছে, টাওয়ার সাওয়ার পায় না। তো চেক টেক করে দেখলাম ব্যাসব্যান্ড আননোন হয়ে রয়েছে, আর IMEI নাম্বার নাই। মানে যদি ডাইলারে যায় *#06# মারার পরে আনলে সিরিয়াল নাম্বারও আননোন, মানে IMEI নাই, প্লাস সিরিয়াল নাম্বার আননোন হয়ে রয়েছে। এই মোবাইলটা এক দাদায় খুলছিল, খুলে হেরে মানে কিছু চেষ্টা মেষ্টা করছে, পারে নাই। পরে কাস্টমার এখান থেকে ঘুরে নিয়ে আমার বগলে নিয়ে এসে, তো দেখেন এটা বেসব্যান্ড SDR865। তো এই আইসিডার জন্য সম্ভবত হতে পারে। আর এই আইসিডা পেস্টেড আইসি, তো এনে টিনটা কাটছিল, কাইডা হেরে হিট সিট দিছে। তারপরে যাই হোক কিছু ট্রাই করছে, দাদা পারে নাই। যাই হোক আমার বগুলো আইসে, আমি চেক টেক করে দেখলাম ইনপুট ভোল্টেজ মোল্টেজ আবিজুবি চেক চেক করে দেখছি, সব কিছু ঠিকই আছে। পেস্টেড আইসি হওয়ার জন্য সম্ভবত এটা তলেকার যেটা গ্লু বা পেস্ট ওইটা ড্রাই স্রাই ওর নিকে মানে আইসি কিবা প্রবলেম হয়েছে, হের নিকাই বেসবেন আর নন, আর IMEI নাইকা। তো যাই হোক আমরা আইসিটা খুললাম, খোলার পরে এন থেকে ভালো করে ক্লিন করে সাবা করে আগে কিছু কিছু ইম্পর্টেন্ট বলের প্যাড বেলু বা জিআর দেহুম চেক করে আছে না নাই। প্লাস্টিক যা যা আসাল ডিসোল্ডারিং ওয়ের দিয়ে এটুকু সমান টমান করে নিলাম, কইরা তারপরে এটার গুনার ব্রাশ দিয়ে অল্প হালকা ঘষা দিম আর কি। ঘষা দেওয়ার পরে একবারে চকচক হয়ে যাবো গা। হ্যাঁ, এখন দেখা গেছে চকচক হয়েছে আপাতত, আইসিডি এখন লাগান যাব। তো দুই একটা প্যাড বেলু সেট বেলু নিয়ে চেক টেক করে দেখি। যাই হোক কথার মধ্যে কথা হয়েছে, যদি মোবাইল রিপেয়ারিংয়ের কোন সুম কোন বেমার হয় বা কোন সুম কোন আইসিতে কাম করে রাখবো, কোন লাইনে কাম করে রাখবো, এই বস্তুগুলো যদি মাথায় না ধরে, তার মানে ফল ফাইন্ডিং মানে বেমার ধরা না জানতাছেন, তাহলে আমার হাতে যোগাযোগ করা হারেন। আমার বগলে হয়তো কিছু হিট পাড়ায় হারেন, আপগ্রেড ওয়েবার হারেন। আর F64 বক্সের বিষয়ে, প্রোগ্রামিংয়ের বিষয়ে যদি কিছু নলেজ নিবার মন চায় তাহলে যোগাযোগ করেন, নাম্বার দিয়ে দিতেছি ভিডিওতেই। তো আইসিডা গ্লু সুলু সাবা করলাম, সাবা করে হেরে এটা একটুকা রিবল সিবল করে লাগাই দেবো। প্যাড বেলু নিছি, নেওয়ার পরে ভোল্টেজ লাইনগুলো আপাতত ওকে আছে। কোথায় এটা এই কানিতে অল্প প্লাস্টিক আসাল, এটা রিবল সিবল করে লাগিয়েছে, লাগিয়ে দেখুম আর কি। অন্যাগে যদি না হয় পরবর্তী পদক্ষেপ আর কি যামু। তো রিবল করছি, রিবল করে হেরে আইসিডি এখন লাগামো আর কি। আইসি লাগানোর পরে অল্প নড়ে দিমু, অল্প তার মানে আইসিটা একটু হালকা নড়ে দিলে হারে ওটা কানেক্টিভিটিটা ভালো হয়। তো মাদারবোর্ডটা গরম আছে, একটু ফ্যান দিয়ে ঠান্ডা করুম। ঠান্ডা করার পরে আইসি যখন ঠান্ডা হয়ে যাবো মাদারবোর্ডটা, তখন মানে আপাতত মোবাইলে লাগাই অন করে চেক করে দেখুন এখন বেসব্যান্ড বা IMEI নাম্বার আছে না নাই। তো ডাইলারে গেলাম *#, দেখেন IMEI নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু আয় পড়ছে, বেসব্যান্ডও আছে। তো ভিডিও সম্পূর্ণ দেওয়ার জন্য থ্যাংক ইউ।